ননদের সংসারে কিছু হলে শাশুড়ি মা বলেন, মা ধৈর্য ধরে সংসারটা করো, ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে। আর জামাইয়ের সাথে আমার কিছু হলে শাশুড়ি মা বলেন, বাবা বউরে ডিভোর্স দিয়া দে, তোরে নতুন করে আবার লাল টুকটুকে বউ বিয়ে করাবো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কি অবস্থা? আজকে লাল টুকটুকে একটা গেঞ্জি পরে আয়াজ বাবাকে নিয়ে কোথায় যাচ্ছি চলেন শুরু করা যাক। আজকে আয়াজ বাবা আর আমি চলে যাচ্ছি অর্পামণিকে আনতে রেডি হয়ে। আর প্রতিদিনের মতো আজকেও আমার বের হওয়া হচ্ছে। সব বন্ধুরা, এবার আমরা গাড়িতে উঠে গেলাম আয়াজ বাবাকে নিয়ে। আর রিক্সার ভ্রমণটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবে। ভাই বোনের বন্ধন, সেই রক্তের বন্ধন, সেই মনের সম্পর্ক, সেই কলিজার সম্পর্ক। বোনের জন্য অপেক্ষা করছে ভাই, আর বোনকে দেখেই দৌড় দিয়ে জড়িয়ে ধরলো। আর দুজনে অনেকক্ষণ যেহেতু পৃথক ছিল, একজন একজনকে ছাড়া অনেক বেশি মিস করেছে। একসাথে থাকলে দুজন সারাদিন ঝগড়া করবে, আবার একজন একজনকে না দেখলে সারাদিন কান্না করবে। এই হলো তাদের ভাই বোনের ভালোবাসা এবং মিল। যাই হোক, এবার অর্ফামণিকে বা আনিশামণিকে নিয়ে চলে আসলাম বাসায়। আর বাসায় আসার পরে ব্যাগ রাখতে গিয়েছে আনিশা। এদিকে বাইরে জুতাগুলো ছিল, জুতাগুলো আমি ভেতরে রেখে দিচ্ছি। আর এক এক করে সবগুলো জুতা বক্সের ভিতরে রাখবো। যেহেতু বাসায় চলে আসছি, এখন অনেকগুলা কাজ। আসলে আমরা নারীরা বাচ্চাও সামলাতে হয়, সংসারও সামলাতে হয়, এবং সবার মনও রক্ষা করতে হয়। তারপরও দিন শেষে আমাদেরই শুনতে হয়, কি করো তোমরা? তোমাদের দ্বারা কোনো কাজই হবে না, তোমরা কিছুই করো না, সারাদিন শুয়ে বসে খাও, তো সেজন্য আরাম পেয়ে যাও। এই কথাটা প্রতিনিয়তই আমাদেরকে শুনতে হয়, তাই না? ছেলের বউ হলে কত দোষ, নন্দ ঘোষ, দোষের ভার শেষ নেই। আর বিচারটা দিব কার কাছে বলেন তো? আমার শ্বশুরবাড়ির পরিবারে আমি একমাত্র আসামি, সবাই হচ্ছে সালিশদার, উকিল, জজ, ব্যারিস্টার। সো বন্ধুরা, যেহেতু অনেকক্ষণ বাইরে ছিলাম, অনেক বেশি গায়ে লাগছে, একটু বসলাম। আর এদিকে গ্লাসটা আমার মাথায় আটকে গেল, তো সেটাও খুলে নিলাম। এবার যেহেতু বাইরে থেকে আসছে, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া প্রয়োজন, তাই এক গ্লাস ঠান্ডা পানি খাচ্ছি আর একটা বড় একটা নিঃশ্বাস নিচ্ছি। আল্লাহ, তোমার কাছে হাজারো শুকরিয়া, তুমি এখনও আলহামদুলিল্লাহ ভালো রেখেছ। এইটা তোমার কাছে কখনো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তো এখানে পানি খেয়ে এবার চেয়ারটা ঠিক করে রেখে আমি চলে যাচ্ছি আনিশামণির ব্যাগটা ঠিক করে রাখতে। আনিশামণি ব্যাগটা এলোমেলো করে রাখছে, আবার স্কুল থেকে আসার পরও একবার কাঁধে নিচ্ছে, একবার আবার টেবিলে রাখছে, শুধু দুষ্টামি করছে। অর্ণবকে বলছে, আমি চলে যাচ্ছি, বাই বাই। তো এদিকে দুষ্টামি করতে করতে আনিশামণিকে নিয়ে এবার একটা ছবি তুললাম এবং আপনাদের সামনে একটু শেয়ার করলাম। আসলে এদিকে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে দেখলাম যে ঘড়ির কাঁটা 12টা। ও মাই গড, আমার সবগুলা কাজ তো এখনও রয়ে গেল। এত কাজ কেমনে কিভাবে করব আমি? এদিকে 12টা তো অলরেডি বেজে গেল, সে চিন্তায় আর বাঁচি না। দ্রুত চলে আসলাম, এসে কাজ করছি না, একটু আরাম করছি। যেহেতু বাইরে থেকে আসছে, একটু আরাম করার প্রয়োজন। আগে নিজের শরীরকে শান্তি দিতে হবে, মনকে আনন্দের মধ্যে রাখতে হবে, মনটাকে ফুরফুরে করতে হবে, তাহলেই তো কাজ করা যায়। আর তাহলে কি কাজ করতে আর বেশি দেরি হয়? নিজের যদি মন ভালো থাকে তাহলে কাজ করতে আর দেরি হয় না, 1 ঘন্টায় সব কাজ সমাধা করা যায়। তা আমি সবসময় আমার মন যেটা বলে সেটাকেই সাড়া দিই, আর সেই সাড়াতেই আমি কাজ করি। আলহামদুলিল্লাহ, আমার কাজ করতে আর দেরি হয় না। আসলে অনেক পরিবারে আছেন, যদি ননদ ননসের কিছু হয় সেখানে শাশুড়ি মা বোঝান,
মা তুমি সংসার করো, একদিন সব ঠিক হয়ে যাবে। এবং মেয়ের জামাইকেও বলেন, মেয়ে ছোট থেকে আমার বাড়িতে কিছু করেন নাই, তারপরে এখন আপনাদের বাড়িতে গেলেন, করতেছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে শিখিয়ে নেবেন তো। আর ছেলের বউ যখন কোনো কিছু পারে না, তাকে উঠতে বসতে কথায় কথায় কথা শোনায়। তোমার বাবার বাড়ি থেকে কিছু শেখো নাই? কি শিখে আসছো আমাদের বাড়িতে? মানে সেই অনেক কথা। আসলে এটা কি ঠিক? কোনো মানুষই তো মায়ের পেট থেকে কোনো কিছু শিখে আসে না, আস্তে আস্তে তো সব কিছু শিখে নেয়। যেভাবে মেয়ের জন্য বলেন, এভাবে যদি ছেলের বউর কথাও বলতেন, তাহলে পৃথিবীতে কোনো সংসার ভাঙবে বা ভাঙতো আমার মনে হয় না। মিলেমিশে যদি থাকা যায়, তাহলে কোনো সংসারই আর ভাঙবে না। এদিকে আমি সব কাজ গুছিয়ে গাছিয়ে নিচ্ছি এবং আমার কাজ স্টার্ট। আর কি থামা যায়? আর থামা যাবে না, এখন শুধু কাজ করা হবে। তো আনিশার ব্যাগটা সুন্দর করে রেখে দিচ্ছি এক সাইডে এবং বিছানাটা সুন্দর করে রেডি করে নিলাম। আর যেহেতু বাচ্চা আছে বাসায়, যতই গুছিয়ে গাছিয়ে রাখি, বাচ্চারা সেই এলোমেলো করেই ফেলে। এদিকে এসে দেখি সামনের রুমটা খুবই এলোমেলো হয়ে আছে আর অন্ধকার হয়ে আছে। অন্ধকারের মধ্যে থাকতে না একদম ভালো লাগে না, তাই জানালাটা খুলে দিলাম আর সাথে সাথে আলো আসলো। আলো আসলে জানালা খুলে দিলে রুমটা অনেক বেশি সুন্দর লাগে, তাই না? দেখতেও ভালো লাগে এবং সেখানে কিছুক্ষণ বসতেও ভালো লাগে। আর সারাদিন যদি বন্দিখানায় থাকি, তাহলে অনেক বেশি আরও বেশি খারাপ লাগে, তাই না? এদিকে বাসা বাড়িতে থাকি, কোথায় আর যাব, সারাদিন বাসায় থাকতে হয়। প্লেনটা সামনে পড়লো আর তখনই মনে হলো, আল্লাহ, এই প্লেনে করে তুমি আমাকে ইউরোপে নিয়ে যাও, আমি আমেরিকায় থাকতে চাই। সেটা কি আর কখনো কপালে হবে? আছে, কিছুই নেই। তারপরও মানুষের কত চাওয়া পাওয়া থাকে না, সে চাওয়া পাওয়ার মধ্যে আমারও একটি চাওয়া। যাই হোক, হয়তো আল্লাহ একদিন পূরণ করতেও পারে। এদিকে কথা বলতে বলতে চলে আসলাম ঝাড়ু দিতে। ঘরটা সুন্দর করে এখন ক্লিন করে ফেলবো, কারণ ক্লিন তো করতে হবে, যেহেতু আমাদের দুইটা বেবি। আর দুইটা বেবি সারাদিন দুষ্টামি করে, ফ্লোর মধ্যে বসে, ফ্লোর মধ্যে শুয়ে থাকে, তারপরে খেলাধুলা করে। তাই ওদের জন্য অন্তত রেগুলার ক্লিন করতে হয়, ঘরটা সুন্দর করে মুছতে হয়, মানে সব কিছু মিলে সারাদিন কাজ করতে হয়। আর ছোট বাচ্চা যাদের আছে, তাদের মানে কাজ করতে কত যে প্যারা যাদের আছে শুধু তারাই জানে। তো এদিকে আমি ওই দিকটা সুন্দর করে ক্লিন করার পরে চলে আসলাম সামনের রুমে। আর এদিকে দেখছি অলরেডি 1টা বাজার পথে, কিন্তু 12টা বাজে তখন দেখলাম আমার কাজ শুরু করে নাই। তবে এখন 1টা বাজার আগে আমার মোটামুটি কাজ অনেকগুলো গুছিয়ে ফেলেছি। আসলে চাইলেই সব কিছু সম্ভব। আর এদিকে মাছগুলো দেখছি, আমি এসে মাঝে মাঝে মাছগুলোর সাথে কথা বলি, ও যে একাকিত্বটা মানে পার হয়। তো যাই হোক, মাছগুলো আমার ভালো লাগে, তাই মাছগুলোকে খাবার টাবার দিলাম। খাবার টাবার দিয়ে এবার মুছতেছে এই ঘরটা, সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। সো বন্ধুরা, আমি একটা কথাই বলতে চাই, আমরা যারা আছি সবাই মিলেমিশে থাকবো, মিলেমিশে কাজ করব। শাশুড়ি মারা, আপনারা সবসময় ছেলের বউকে ছেলের বউ মনে করবেন না, মেয়ে মনে করবেন। মেয়ে আর যারা পুত্রবধূ আছেন, তারা সবসময় শাশুড়ি না মা মনে করবেন। তাহলে দেখবেন অনেক সুন্দর একটা ভালো একটা সম্পর্ক তৈরি হবে। আর কখনো কারো মাঝে ভুল বোঝাবুঝি হবে না। যদি কোনো বিষয় নিয়ে খারাপ লাগে, একে অপরের সাথে শেয়ার করবেন। কেউ কখনো কাউকে ভুল বুঝে দূরে সরে যাবেন না। যদি কেউ কাউকে ভুল বুঝে দূরে সরে যায়, সেখানে কখনো ভালো সম্পর্ক আশা করা যায় না। এদিকে সারাদিন কাজ করার পরে যেহেতু অনেক বেশি ক্লান্ত লাগছে, ফ্রিজ খুলে দেখলাম এখানে আজ কী আছে। দেখছি যে এখানে একটা দই আছে। সো দইগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর বাটিটা অনেক বেশি সুন্দর, তাই না? আর এখানে বক্সটা নিয়ে নিলাম, একটু দই খাবো এবং সবাই মিলে খাবো। কিন্তু অনেক বেশি ঠান্ডা, বরফ হয়ে আছে যেহেতু ডিপে ছিল। আর একটু পানি খাবো, সে পানিটাও খাওয়ার কোনো ব্যবস্থা নাই, সেটাও বরফ হয়ে আছে। এতক্ষণ ভাবলাম আমি তো কাজই করতেছি, কাজ করার আগে যদি সব কিছু বের করে রাখতাম, হয়তো বা
এখন খাওয়া যেত। যাই হোক, কি আর করা, মনে ছিল না। এখন একটু বরফ নিচ্ছি, মুখটা অনেক বেশি জ্বালাফোড়া করছে, যেহেতু অনেক বেশি গরম পড়তেছে তাই ভাবছি একটু বরফ দিয়ে। সো বন্ধুরা, সব কিছু মিলে আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, ভিডিওর কোন অংশটা ভালো লেগেছে অবশ্যই বলবে। আসলে ভিডিও বানানোর পরে যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে বা তোমরা বলো, তখন আমরা আরও বেশি উৎসাহিত হই। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের কাছে অনেক বেশি অনুপ্রেরণার কারণ। আর অনেক বেশি খুশি হই যখন আমার কোনো বন্ধু বলে, আপু তোমার ভিডিওটা অসম্ভব ভালো লেগেছে, বা অনেক সুন্দর হয়েছে, বা তুমি এই কাজটা কিভাবে করেছো। এই কথাগুলো যদি কোনো বন্ধু বলো, সত্যি অসম্ভব ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ।